অনেক সহ্য করছি। তোমার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। বাজান এক্ষুনি চলে যাবে বাড়ি থেকে। শোনো, এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতেছি, আর বাপটা এলে আছে না, ওই বাপটার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবো। যাও। এই নেন ব্যাগ, বাড়ি থেকে বাইরে না হন। বৌমা কেন আমার সাথে এরকম করতেছ? আমি কি দোষ করছি মা? বল তুমি। বাজান তুই তো আমার পেটের বলা, তুই ক আমার দোষটা কই? আমি কি করলাম আমার এরকম ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিতে আসছিস? ও আচ্ছা, মানে তুমি কি দোষ করছো তুমি কিচ্ছু বুঝতেছো না? দেখো মা, তোমার লাস্ট টাইম একটা কথা বলে দিচ্ছি, এই সংসারে প্রত্যেকদিন তোমার সাথে আমি ঘেনা বেচাল করতে পারবো না। বারবার তোমার এই বাড়ি থেকে বের হয়ে যাও এই কথা বলতে পারবো না। আজকে যখন বাড়ির বাইরে নিয়ে আসছি, এক্ষুনি বাড়ি থেকে চলে যাও। যাও। না, এই বাড়ি থেকে আমি বাইর হমু না, কারণ এই ভিটা মাটি আমার স্বামীর। আমি কে বাইর হমু এই বাড়ির থেকে? আমি বুঝছি এই বুড়ি এখান থেকে এইভাবে বাড়িব না, ওরা ঘর দৈত্য দিয়ে বের করো। তুমি কেমন মা বলো? আরে তুমি কেমন মা? তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আরে সারা জীবন দেখে আসছি শুনে আসছি মারা সন্তানের জন্য সবকিছু করতে পারে। তোমার কারণে আমার বউর সাথে অশান্তি, তোমার কারণে আমার বউর সাথে আমার প্রত্যেকদিন ঝগড়া হয়। তোমার আমি এত করে বুঝাইতেছি মা, তুমি বাপরে নিয়ে বাড়ি থেকে চলে যাও। না, এই বাড়ি থেকে কোনোভাবে যাইবা না। তোমার কথা কি জানো, তোমার কারণে যদি আমার বউর সাথে সম্পর্ক নষ্ট হয়, আমাদের যদি সারাসারি হয়ে যায়, তাও তুমি এই বাড়ি থেকে বের হবে না। মা, তোমার আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, এই বাড়ি থেকে তুমি চলে যাও। তোর মায়ের আগে তোর বউ বড় হয়ে গেল, এই পেটে তোরা রাখি নাই, কষ্ট করি নাই, তুই কি আমার বুকে বড় হস নাই? মায়ের দুঃখটা একটু বুঝিস না? 2 দিন হলো বউ ঘরে ঢুকছে, মাকে বেমালুম ভুল লাগিস। এখন বউয়ের কথা মতো এই মারেও বুঝতেছিস না, বাই করে দিতেছিস। বুঝছি এখন বুড়ি নাটক শুরু করছে, এই বুড়ি এমনি যাইবো না। ওরা ধরো, তুমি কি বুড়ির নাটক দেখবে এখন? ধরো আরে। না না না, আমি যাবো না। বেরো। আমার টানাটানি করছো। তুই এত সাহস কি করে পাইলি? তোর মায়ের বাড়ি থেকে বের করার সাহস তুই কই পাইলি? আব্বা, সাহসের কি দেখছো? আর খুব ভালো হয়েছে, সময় মতো তুমি বাড়িতে চলে আসছো। আমি তো মারে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলাম, ভাবছিলাম যে তুমি দুজনে একসাথে বের করবো, কিন্তু তোমার পাইতেছিলাম না। এই যে তুমি এখন আইছো না, দুটার একসাথে ঘাট ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে আমি বের করে দেবো। শান্ত, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। কোন বাড়ির থেকে আমাকে বাইর করতে চাস? এই বাড়ি, এই বাড়ি তো তোর না। তুই পুরোষ ফিরোজ খাস, কোনো কাজকর্ম করস না। যেদিন এরকম একটা বাড়ি নিজে তৈরি করতে পারবি, সেদিন চিন্তা করবি কারে এই বাড়িতে রাখবি, কারে রাখবি না। এই বাড়ি করছে আমার বড় পোলায়, বিদেশে থেকে কষ্ট করে কামাই কইরা তারপরে এই বাড়ি করছে। এই বাড়ির থেকে আমরা না, এই বাড়ির থেকে তগো দুজনে যাওয়া উচিত। মানলাম আপনার বড় ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, কিন্তু এই বাড়িটা তো করছি আমরা কষ্ট করে এই বাড়িটা করছি। এখন থেকে এই বাড়িটা আমাগর। ও, জোর করে দখল নিতে চাও তাই না? তোমরা তোমরা সকল অশান্তির মূল। তোমাকে মতো বউদের কারণে আমাকে মতো বুড়া শ্বশুর শাশুড়ির অনেকেরই বাড়ি থেকে নাইমা যাইতে হয়, অনেকের না খায় থাকুন লাগে। তোমরা ইসায় আমাকে সুখের সংসারটা নষ্ট করে দাও, আমাকে শান্তির সংসারে আগুন লাগাও। শোনো, তোমার বাপ মা কিন্তু অনেক নাটক করতেছে, আমি কিন্তু এই নাটকগুলো আর সহ্য করতে পারবো না। আমার কিন্তু অনেক রাগ উঠতেছে। তোমার বাপ মা যদি আজকে এখান থেকে বাইর নয়, আমি কিন্তু ঘরের মধ্যে আগুন জ্বালাই দিব। আমি গেলাম। শুনছো তো? কান খুলে শুনে রাখো, তোমার বৌমা কি কইছে? তোমার বৌমা কইছে তোমরা দুজন যদি বাড়ি থেকে না যাও, এই বাড়ি ঘরে আগুন ধরে দিব। কি হইলো, বাড়ি ঘরে কি আগুন ধরানো দেখবা? হ্যাঁ, বৌমা কি কইছে আমরা সবাই শুনছি, কিন্তু তুই দাঁড়াই রইছিস কেন? ঘরে যাইয়া বউয়ের কাছে মাপ চা। সে রাগ করলে তো তোর দুনিয়া অন্ধকার হইব। তোর মা বাবার তো দরকার নাই, বউয়ের দরকার। জানা আপা, বেশি কথা কইতেছো, একদম চুপ থাকো। আমি তোমরা দুজনকে আবারও শেষবার মতো কইতাছি, এক্ষুনি বাড়ি থেকে তোমরা চলে যাও। আমি করে যেতেছি, আইসা তো তুমি করে না দেখো। কি কয় পোলাটায়, আমার এই নিত্যদিনের এই অশান্তি ভালো লাগে না। শোনো না, চল আমরা কোনোদিন চাইগা। আল্লাহ 30টা দিন, প্রত্যেকটা দিন একই অশান্তি। না, তুমি কখনো এই কথা কইবা না। আমরা যাবো কেন? এই সংসারের জন্য তুমি তো কম কষ্ট করো নাই। আর এখন আল্লাহ একটু সুখের দিন দিছে, এখন এই বাড়ি থেকে চলে যাইমু? কখনো না। একটা কথা মনে রাখবা, যত এই সংসারে নরম হয়ে থাকবা, বৌমা সবসময় আমাকে পাইয়া বইব, ওই পোলা পাইয়া বইব। কিন্তু তা না, আমার বাপের পিতা চাইরা আমি কখনো যাবো না। এই সংসারে আমরা থাকবো আমরা। চলো যাই, ঘরে চলো।
হ্যালো মা। আরে মা বইলো না, কিভাবে ভালো থাকবো কও? তোমার জামাই যা শুরু করছে ইদানিং ধরে, আমার আর ওর লগে সংসার করা হইব না মা। আচ্ছা মা, তুমি এক কাজ করো, তুমি বাপেরে পাঠায় দাও আর বাপেরে কও কালকে আমার জন্য নিয়ে যায়। আমার আর ভাল লাগতেছে না, সহ্য হয় না। শোনো না, কও। ফোন রাখছো? না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকে আইতে কো বাপেরে। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা বলি। আমি বললাম তো আব্বা আমার এই বাড়ি থেকে আমি বের করে দেবো, আমি বুঝাই বের করবো। আর যদি না বোঝো না, দরকার হলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। তাও তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো না। এই বাড়ি থেকে তুমি কোথাও যাও না। আর তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি। আর তাছাড়া আমাদের একটা ছোট্ট মেয়ে আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। তুমি যদি এখন রাগ করে বাড়ি থেকে চলে যাও, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, মানুষও খারাপ কথা বলবে। তুমি কোথাও যাও না, তুমি দেখবা আব্বা আমার বাড়ি থেকে বের করে দিতেছে। দেখো, মিষ্টি কথা একদম কইবা না। তোমার এই মিষ্টির কথা শুই না তোমার আমি ভুল করে বিয়া করছিলাম। আমার জীবনের সবচেয়ে থেকে বড় ভুলটা গেছে তোমারে বিয়া কইরা। তুমি এরকম করে কেন কথা কইতেছো? আচ্ছা, তুমি কি আমার ভালোবাসো না? না, আমি তোমার এখন আর ভালোবাসি না। আগে তোমার ভালোবাসতাম, এখন তোমার ভালোবাসতে ইচ্ছা করে না। চোখের সামনে থেকে দূর হতো। দেখো না, তুমি রাগ করো না। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আর তুমি যত কথাই বলো, এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না। হইছে হইছে, হাত ছাড়ো। আর এমন করতেছো কেন? তুমি সব সময় শুধু বাবার সাথে ঝগড়া করো কেন? তুমি একটা ঝগড়াই তো ভুলে। তুমি কি করলা? তুমি আমার মায়ের গায়ে হাত দিলা? এই, তোমার যদি রাগ উঠে তুমি আমারে বলবা, আমার সাথে বলবা। তুমি ওর গায়ে হাত দিলা কেন? মারবো না তো কি করব? তোমার মায়ের সাহস দেখছো? মুখে মুখে তর্ক করে, দাদির হয়ে উকালতি করতেছে না? মা, তুমি খুব খারাপ। তুমি আমারও দেখতে পাও না, দাদিরও দেখতে পাও না। দাদির সাথে সারাদিন ঝগড়া করো। দেখছো তোমার মায়ের সাহস কত বড়? মুখে মুখে তর্ক করতেছে, ইচ্ছা করতেছে থাপ্পড় দিয়ে এই! মারতে যায়। একদম চুপ। আর কোনোদিন যদি দেখি না আমার মেয়ের গায়ে হাত তুলছো না, তাহলে এই বাড়ি থেকে তোমার বের করে দেবো। তুমি থাইকো তোমার মাইয়ারে আর মা বাপরে নিয়া, আমি গেলাম। মা, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? দেখবা একসময় সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, তুমি ঘরে যে খেলা করো, আমি একটু বাইরে থেকে আসতেছি। আবা, কি করতেছো এখানে? কাজ করতেছি, গরুরে খাইতে দিতেছি। আচ্ছা, তোমাদের সমস্যা কি বলো তো? আমার কি বাড়িতে থাকতে দিবা না? কেন? আমরা বাড়িতে থাকলে তুই কি বাড়িতে থাকতে পারবি না? তোর মনে হয় খুব কষ্ট হইতাছে, তাই না? আমাকে বাড়ি থেকে বাইর করতে পারিস না। আব্বা, আমি একটা কথা না কিছুতেই বুঝতেছি না। তোমরা কেমন বাবা মা বলো তো? আরে বাবা মারা সন্তানের সুখের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। তোমরা দুজন ভালো করে বুঝতেছো, এই তোমাদের দুজনের কারণে আজকে আমার সংসারে অশান্তি। আমার বউর সাথে প্রতিনিয়ত আমার ঝামেলা হইতাছে। কোনোভাবেই সংসারটা আমি সুন্দর মতো সাজাতে পারতাছি না। তাহলে কেন তোমরা এই বাড়িতে পড়ে আসো? আসলে কি জানো, তোমাদের মতো বাবা মা আমি সারা বাংলাদেশে কোথাও দেখি নাই। তোমাদের জন্য আমার সংসারটা তিলে তিলে নষ্ট হয়ে যেতেছে, তারপর বেহায়ের মতো এই বাড়িতে তোমরা পড়ে আসো। না রে, তুই আমাকে মতো বাবা আমার ধাস নাই, তাই না? কিন্তু আমি তো তোর মতো সন্তান কোথাও দেখি নাই। তোরে যে মানুষ করছি আমরা, এটাই তো তুই ভুল লাগেছস। তার কারণ তোর বউর সাথে তোর বনি বলা হয় না, ওইটা আমাকেও শুনলে। বউ যা কয় তুই তাই শুনোস। তোর বউ তো চায়, তোর মতো করে তোর বউ চায় আমরা এই সংসারে না থাকি, এই বাড়িতে না থাকি। তোর কাছে তোর মা বাবার চাইতে তোর বউয়ের কথা বড়, তোর বউয়ের আবদার বড়। দেখো বাবা, আমি তোমার সাথে এত তর্ক করতে চাইতেছি না। আমি তোমারে বারবার একটা কথা বলতেছি, এখনো বলতেছি, তুমি মারে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। তুমি মারে নিয়ে এই বাড়ি থেকে চলে গেলে আমি একটু সুন্দর মতো শান্তি মতো সংসারটা করতে পারি। না, এই বাড়ির থেকে যাবো না। বাড়ির থেকে যাওয়ানোর হইলেই আমি তখনই যাইতাম যখন তোর মায়ের বাড়ি থেকে বের করতে চাইছিলি। একটা কথা শুই না রাখ, এই বাড়ি যদি তোর হইতো 1 মিনিটের জন্য এই বাড়িতে থাকতাম না। কিন্তু বাড়ি তো তোর না, এই বাড়ি আমার। আমার বাড়ি, আমার বাপের ভিটা। আমার বাপের ভিটা ছাড়া করার অধিকার কারো নাই। আর একটা কথা ভুইলা যাস কেন, তগমতো অমানুষেরা কি করছে? বিদেশ থেকে পোলায় টাকা পাঠাও, ওই টাকা দিয়ে সংসার চলে। অথচ ওই পোলাটার একটা মাত্র বাচ্চা তোদের বাড়িতে ঠাই হয় নাই। আরে ওই বাচ্চাটার কপাল পোড়া, নইলে এই বয়সে ওর মারে হারাবো কেন? ওই বাচ্চার বাবারটা খাইয়া, বাবারটা পইরা, অথচ বাচ্চাটার দেখাশোনার জন্য এই বাড়িতে ঠাই পর্যন্ত তারে দিলি না। তখন তো অমানুষ এই দুনিয়া আর কেউ নাই, কেউ নাই। বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমাদের সাথে ভালো কথা বললে কোনো লাভ নাই।
তোমাদেরকে অনেক দিন থেকে আমি সুন্দর মতো করে বুঝাইতাছি, তোমরা আমার কোনো কথা কানে নিতেছ না। আজকে আমি তোমার শেষবার মতো বলতেছি, আব্বা তুমি মারে নিয়ে বাড়ি থেকে যদি না যাও না, আমি তোমাকে দুজনের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না, সবই তোর কথা মতো হইব না। একটা কথা শুই না রাখ, আমার বড় ছেলের মেয়ে ওরে আমি এই বাড়িতে ফিরে আনু। তোর বাচ্চা যদি এই বাড়িতে থাকবার পারে, তাহলে অভির বাচ্চা ওই বাড়িতে থাকবো। এইটা আমার শেষ কথা। ঠিক আছে, এই যে বড় বড় কথা কইতাছো না, এই বাড়িতে তোমার নাতনি নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, তোমার নাতনির এই বাড়িতে তুমি নিয়ে আসো, আর তোমরা দুজনে এই বাড়িতে কিভাবে থাকো সেটা আমি দেখে নেব। মানুষের যখন বয়স হয়ে যায়, তখন সন্তানের কাছে বাবা মা কতটা অসহায়। আমরা সন্তান না হইলে কতটা আফসোস করি, নিঃসন্তান থাকলে কতটা দুঃখ করি। কিন্তু এইরকম সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো, অনেক সুখের। কি এই কয়টা থালা বাসন ধুতে এতক্ষণ সময় লাগে? আমরা খামু কখন? তাড়াতাড়ি হাত পা চালায় কাজ করেন। বৌমা, ধোয়া শেষ আর অল্প কয়টা আছে, তুমি কোনো চিন্তা করো না। রান্না আমি এখন নিজে বসায় দেবো, রান্না বান্না কমপ্লিট করবো। মুখে তো অনেক বড় বড় কথা কইতে পারেন, রান্না বান্নাও তো কিছুই করতে পারেন না। তাড়াতাড়ি কাম করেন, খাইতে হইব আমগর। বৌমা, তুমি কও তো মা, তুমি কি কোনো কাম করো? সবই তো আমি করি মা। আমার তো মাথায় আছে প্রত্যেকদিন কি কি করার লাগে। তারপরে খুব চিল্লাই না বা, ভাল লাগে না। কেন আমি কাজ করবো কেন? আমি কি এই বাড়িতে দাসী বান্ধি হয়েছি? আমি এই বাড়ির বউ, আমি এখানে কাজ করবো কেন? আপনি কাজ করবেন। শোনো মা, তুমি যদি এই কথা কও, তাহলে তোমার শ্বশুরও একটা দাসীবান্দি নিয়ে এসে এই ঘরে রাখছিল। আজকে দাসীবান্দি হয়ে 2টা সন্তান জন্ম দিচ্ছি, আর সন্তানের ঘরে বউ নিয়ে আসছি তোমারে। তুমি আমারে কইতেছ আমি এই সংসারে দাসীবান্দি? সংসারে কোনো মেয়ে দাসীবন্দি হইতে আসে না, রাজরানী হিসেবে নিয়ে আসা হয়। তারা মাথার মুকুট হয়ে রাজরানী থাকে, খালি পার্থক্য যোগ্যতা। শুনেন, আপনার সাথে আমি আর কোনো কথা কইতে চাইতেছি না। তর্ক করতে আমার আর ভালো লাগতেছে না। আমি গেলাম, তাড়াতাড়ি যা রান্না বসান, খাইতে হইব। ওমা, তুমি কখন এলা? আচ্ছা, ওই বারান্দায় পানি আছে, তুমি যাই 1 গ্লাস পানি খেয়ে নাও, আমি আইতেছি এখনই। জামু, তার আগে তোমার লগে একটু কথা আছে। তোমার আমি কত করে কইছি না তোমার শরীর ভালো না, তুমি কাজকর্মের মধ্যে হাত দিবা না কয়দিন? আরে এই কয়টা থালা বাসন, মায়েরা তো সারাদিন কাজ করে, আমার একটু হেল্প করি আর কিছু না। তুমি যে আমার কাছে লুকাইতেছো তা আমি জানি। এই সংসারের জন্য আর কত করবা তুমি? আর কত লুকানোর চেষ্টা করবা তুমি? তুমি মনে করো আমি বুঝি না? এই সংসারের শান্তির লাইগা তুমি কত কিছু করো। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কেউ বুঝছে তোমার কষ্ট, কেউ বোঝে নাই। এই বউটা তোমার উপর যে কত জুলুম করে, অত্যাচার করে, তুমি আমার কাছে না বললেও আমি সবই বুঝি। শোনো, তুমি কি শুরু করলা? আজকালকার দিনের পোলাপান ছোট মানুষের কথা বাদ দাও। আর এটা আমার সংসার, আমি করবো না তো কেরা করবো? ওইসব কথা বাদ দাও। আচ্ছা, তুমি একটু আফসানের খবর নাও। মা মরা মাইয়াডা না জানি কেমন আছে, আমি তো খোঁজ নিতে পারতাছি না। তোমার তো দায়িত্ব, তুমি দাদাও না, হ্যাঁ একটা খুঁজে দেখো। আমার তো দায়িত্ব, ওর জন্য আমার বুকটা যে কত পড়ে আমি তোমার কইতে পারব না। কিন্তু আমি তো জানি আপনার এই বাড়িতে আনলে আবার ঝগড়া অশান্তি শুরু হইব। আচ্ছা, দেখা যাক না, তারপর তুমি একটা খোঁজ নেও। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি, যাও। আসো। আল্লাহ, এই লোকটা যা করে গো। ওহ, দাদা, ও দাদা, তাড়াতাড়ি বাড়িতে চলো তো, দাদি তোমার ডাকতেছে। কেন, তোর দাদি জানে না যে আমি কামে আইছি? কাজ কামটা শেষ হোক তারপরে যাই। না, তুমি এক্ষুনি যাইবা।
দাদি কইলো তুমি নাকি না খাই আইছো, চলো আগে বাসায় যেয়ে খাইবা, তারপরে কাজ করবা। না রে বোন, আমি কাজ করা শেষ করে আহি, নইলে আবার এই কাজগুলো তো আমারই করণ লাগবো। তুই হইছে তোর দাদির মতো একবারে এক রোখা। দেখো এত কথা কইও না, তুমি আগে খাই আইবা, তারপরে তোমার সাথে দরকার হইলে আমি কাজ করে দিমু। বাবা, আমার লগে তুইও কাজ করবি? ঠিক আছে, তোর দাদির থেকে দেখা যায় তোরই আমার জন্য বেশি পড়ে। দাদা, হ্যাঁ? আমি কি ভুল দেখতাছি? ওই দেখো আমার বাজানের মতন না, আমার বাজান বিদেশ থেকে আয়া পড়ছে। কবি তো বাজান আইছস তুই। আব্বা, বাজান মা তুমি কত বড় হয়ে গেছো আব্বা। কত দিন ধরে তোর মুখটা ঠিক না বাজান। আব্বা, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে আব্বা। কিন্তু তোমার এই অবস্থা কেন আব্বা? তুমি একটু ছিঁড়া জামা পরে মাঠে কাজ করতেছো, আমার মেয়েদের কাছে নিয়ে আসছো মাঠে, এই অবস্থা কেন আব্বা? কি হলো? তুমি কথা কও না কেন? মা কথা কও, কি হয়েছে তোমাকে? আব্বা কথা কও, জবাব দাও। বাবা, দাদা কিছু কইতে পারবো না, জানো ছোট চাচু না আমার দাদির বাড়ি থেকে বের করে দিছে। হ্যাঁ বাবা, আফসানা ঠিকই কইছে। শান্ত আর শান্তর বউ তোর মায়েরে আমারে আর আফসানারে বাড়ির থেকে নামাই দিছে। কি বাবা, কি বলছো তুমি? শান্তির এত বড় সাহস, তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আমার এই শিশু বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? বাবা, আমাকে কেন জানাওনি? কেন বলনি আমাকে? দিনের পর দিন, মাসের পর মাস বিদেশে থেকে লক্ষ লক্ষ টাকা বাবা তোমাদেরকে পাঠিয়েছি, যেন তুমি ভালো থাকো, আমার মা ভালো থাকে, আমার মা আমার এই মেয়েটা ভালো থাকে। তার প্রতিদিন এইরকম ভাবে দিয়েছে? তুমি আজকে মাঠে কাজ করছো আমার ছোট বাচ্চাকে সাথে নিয়ে। বাবা তুমি বলো, জবাব দাও, কেন আমাকে বলনি? কেন আমাকে জানতে দাওনি? ও বাজান, তুই বিদেশ থেকে কষ্ট করে টাকা কামাই করছস, ওই টাকা আমাকে জন্য পাঠাচ্ছস, ওই টাকাই এখন কাল হয়ে দাঁড়াইছে। এসবই হয়েছে শান্তর লোভের জন্য, শান্তর বউয়ের লোভের জন্য। তারা মনে করছে তোর টাকা দিয়া প্রাসাদের মতো করে বাড়ি করছে, জমি জমা কিনছে, এই সবই আত্মসাৎ করার জন্য আমার করে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। পরে মনে করছে আমরা বাড়িতে না থাকলে সমস্ত সম্পদ ওরা আত্মসাৎ করবার পারবো, তার জন্য ওই বাড়িতে তোর মা বাবা তোর মায়ের কোনো ঠাঁই হয় নাই। বাবা কি বলো বাবা? আমি এত এত টাকা পাঠিয়েছি আম্মা, আমি আমার মা আমার মেয়েটাকে রেখে আমি দূরে থেকে চিন্তি তোমাদের ভালো রাখার জন্য, আমার অসুস্থ মাটাকে ভালো রাখার জন্য। তার প্রতিদিন এইরকম বাবা, তার প্রতিদিন এই বাবা। তুমি চিন্তা করে দেখো, সেই ছোটবেলা থেকে আমি কষ্টই করছি বাবা, কিন্তু কষ্টই করছি। আমার আমার পরিবার বলতে বাবা তোমরা ছাড়া কেউ নেই বাবা। ও তো শুধু আমার ভাই না বাবা, আমার সন্তানের মতো বাবা। ও কেন এমন করলো বাবা? ওকে এর জবাব দিতে হবে বাবা, এর জবাব দিতেই হবে। আমার মা আমার মেয়েটাকে কেন কষ্ট দিল বাবা? আমার মা আমার মেয়েটাকে কেন কষ্ট দিল? জানো বাবা, আমার বাড়ি থেকে বের করে দিছে। আমি কয়েক মাস নানু বাড়িতে ছিলাম, তারপরে দাদু যে আমারে নিয়ে আসলো। আমি জানি না মা, আমি জানি না ও তোমার এত কষ্ট দিছে, আমি জানি না মা, তোমার এত কষ্ট দিতে পারে আমি জানি না। একটা মাসুম বাচ্চারে মানুষ এত কষ্ট দেয় আমি জানি না বাবা। সব দোষ আমার, সব দোষ আমার, জানা উচিত ছিল, আমার বোঝা উচিত ছিল বাবা, আমার বোঝা উচিত ছিল। এই যে বাবা চলে আসছি, আর কোনো কষ্ট নেই মা, আর কোনো কষ্ট নেই তোমার, তোর বাবা চলে আসছি মা। তুই কষ্ট পাস না, তুই তো দেশে আইছস, আমার ঘরে কোনো কিছুই লাগবো না। তোর মা তোরে দেখে খুব খুশি হইব, আমাকে সমস্ত কষ্ট তোর কারণে দূরে হয়ে যাইব। তুই আমাকে লগে থাকিস, আমরা নুন ভাত খাবো, কিন্তু আমাকে সংসারে কোনো অশান্তি থাকবো না বাবা। না বাবা না, যে ভাই তোমাকে, আমার এই শিশু বাচ্চাকে এবং আমার মাকে কষ্ট দিয়েছে, তার জবাবদিহি না নিয়ে আমি বাড়ি যাব না। শান্তকে জবাব দিতে হবে, দিতে হবে বাবা। অভি যাস না। দাদা, তুমি বাবার রাগ খেও না, চাচু যেই কাজটা করছে তার জবাব দিয়ে বাবার কাছে করতেই হইব। আর চলো আমরা বাড়িতে চলে যাই। এনে ভাই, এখানে 20,000 টাকা আছে, যদি লাগে আবার কইস, আবার দিব। অবশ্যই আপা, এই জন্য তো তোমার আমার এত ভালো লাগে। আমার যখন টাকার প্রয়োজন পড়বে আমি তোমার কাছে আইসা বলবো। আচ্ছা আহিস। কি ব্যাপার শালা বাবু,
বোনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কি করো? হ্যাঁ, কদিন পর পরে টাকা নিতেছো, টাকা নাও, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু শোনো, এই মেয়েদের পিছনে কিন্তু টাকা পয়সা খরচ করো না। নাকি খরচ করা শুরু করে দিছো? কোনটা? আর না দুলা ভাই, আমার কোনো মেয়েটাই পছন্দ নাই। আর যদি পছন্দ থাকে তো তোমাদের তো বলবোই। অবশ্যই, যদি কোনো মেয়ে পছন্দ থাকে আমগরে কইবি, আমরা তো আছি। ঠিক আছে। দেখবো। আহা, বয়স হইছে, বড় হইতাছো, একটা মেয়ের পছন্দ হইতেই পারে। শোনো, কোনো মায়ের যদি পছন্দ হয়, ভালো লাগে, তোমার আপারা না কইতে পারো, আমারে কইবা, আমি নিজে গিয়ে মায়ের লাগে কথা কয়ে দিমু, একদম সব ঠিক করে দিমু, কোনো সমস্যা নাই। হ, তুমি ঠিকই কইছো। দুলা ভাই, বিয়ের কথা বলে কার না লজ্জা লাগে কম তো? এই যে শালা বাবু, এই যে আমি কি খালি তোমার দুলাভাই? হ্যাঁ, আর আমি তো তোমার বন্ধুর মতোই। তোমার যে কোনো পার্সোনাল কথা সবকিছু তুমি নিশ্চিন্তে আমারে কইবা, যে কোনো ধরনের ঝামেলা আমি সমাধান করে দেবো, কোনো চিন্তা করো না। আর টাকা পয়সা তোমার আপা তো দেয়, আর আপা না দিলে আমারে কইবা, আমি দিবো, সমস্যা কি, চালাই যাও। আচ্ছা ভাই, একটা কথা কও তো, মা ওই আর তাও কি ওনার তো দেখতেছি না। আরে আগর কথা তো চিন্তা করতে হইব না, তুই যা, তো তোর টাকা দিছিস না, তুই যা এখন যা। আচ্ছা আচ্ছা দুলা ভাই, আমি আসি তাইলে। আচ্ছা শোনো, হ্যাঁ আমার একটু করে কাজ আছে, আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, যাও। ঘরটা নোংরা লাগতেছে না, আচ্ছা, ওখানটা পরিষ্কার করে একটু। আরে ভাই, তুমি কখন আইলা? আমি কখন আসছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার বাবা মা কোথায়, আমার মেয়েটা কোথায়। ভাই, এই যে তুমি বিদেশ থেকে আইছো, আগে ঘরে চলো, তারপরে সব জানতে পারবা। কি ব্যাপার, তোমার লাগেজ কই? লাগেজের স্বপ্ন ভুলা যায়, লাগেজের স্বপ্ন ভুলা যায়, তুই জবাব দে আমার বাপ কোথায়, আমার মা কোথায়, আমার সন্তান কোথায়। সবাই আছে, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, চলো আগে ঘরে চলো। এত ব্যস্ত হওয়ার কিছু নাই, সবাই আছেই তো, ডাক। এত বছর পর দেশে আসছি, সবার মুখটা আগে একবার দেখি, কলজাটা জুড়াই, তারপর না হয় ঘরে যাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, বসা হবে, আড্ডা হবে। আমার বাপ মা বাচ্চাকে ডাক। ভাই, এত অস্থির হয় না তো, মাত্র দেশে আইছো, ঘরে ঢুকে এখন পর্যন্ত ঘরে পাড়াও দিলে না, এখন এত উত্তেজিত হয়ে যেতেছো। একটা কাজ করে শোনো, আগে ঘরে চলো, খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও, তারপরে সব কথা শুনো, চলো। অস্থির হব না, অস্থির হব না মানে কি রে ভাই? 6টা বছর দেশ থেকে চলে গেছি, যখন দেশ থেকে চলে গেছে মা ছিল সুস্থ স্বাভাবিক, বিদেশে গিয়ে যখন শুনছি মার একটার পর একটা বড় বড় অসুখ, কেমন লাগে ভাই মার মুখটা দেখার জন্য বল ভাই রে। সেই 6 বছরের ছোট্ট বাচ্চাটারা ফেলায় চলে গেছি, মা মরা, 6টা বছর মেয়েটার দেখি না, কেমন অস্থির হয়েছি বল ভাই রে। বুড়া বাপটা দিনের পর দিন কষ্ট করে তোরা আমার মানুষ করছে, 6টা বছর তার মুখটা দেখি না, তো তারা দেখার জন্য কেমন অস্থির তুই বুঝা দেখ। আর কথা বাড়াইস না, দেরি করিস না, সবাই ডাক, সবাই দেখা কলেজটা ঠান্ডা করি। দেখো ভাই, বাড়িতে আসতে না আসতে তুমি কিন্তু হাঙ্গামা শুরু করে দিছো, এগুলো কিন্তু তোমার একদম উচিত হতেছে না। আর আমি তো ঠান্ডা মাথায় কথা বলতেছি, আমি তো শুধু উত্তেজিত হয়েছি, তোর বকা দিয়েছি, তোর মারছি, কিচ্ছু করি নাই। তুই শুধু আমার পরিবারটাকে ডাক, আমি একবার দেখবো। আমার বুকের ভিতরে না হাহাকার আগুন জ্বলতেছে, 6টা বছর দেখি না, 6টা বছর ধরে আমার মায়ের একটু জড়াই ধরি না, 6টা বছর ধরে আমার মায়ের 2টা হাত আমার গালে আসে না, 6টা বছর বাবার বুকে ছাপাই করি না, আমি 6টা বছর ধরে অপেক্ষা করতেছি, একটু দেখবো। আমার মাথা ঠান্ডা আছে, একদম ঠান্ডা আছে, গরম হয়নি। তুই সবাই ডাক, গরম হওয়ার আগে তুই সবাই ডাক। দেখো, উনি যখন এত করে জানতে চাচ্ছে ওনার বাবা কোথায়, মা কোথায়, মেয়ে কোথায়, তুমি বলে দাও ওনারা কেউ এই বাসায় নেই। হ্যাঁ, ওনারা কেউ বাড়িতে নেই, আমি ওনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। আমি জানতাম, আমি সব জেনে শুনে বুঝে এখানে এসেছি। তোর কাছে মা নেই, তোর কাছে বাবা নেই, আমার এরকম সন্তানটা তোর কাছে নেই, কি দোষ তাদের? কোথায় কোন দিক দিয়ে তোর কমতি ছিল? আমি তোর প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠিয়েছি, শুধু একটাই উদ্দেশ্য, আমার সন্তানটা যেন তোর কাছে বাবার আদরটা পায়। তোকে তুমি লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, একটাই কারণ, আমার অসুস্থ মাটা যেন ভালো থাকে। তোর কাছে আমি লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, আমার বাবাটা যেন কষ্ট না হয়। তুই এত কিছুর বিনিময়ে, এত টাকা পয়সার বিনিময়ে একটা ঘর দিতে পারলি না। এত বড় বাড়ি, এত বিশাল সম্পদ, এত ঘর, এত রুম, এই বাড়িটার মধ্যে একটা কোনায় একটা ছোট্ট রুম হইলো না এই 3টা অসহায় মানুষের জন্য। পারলি না ভাই, তুই না ভাই, ভাই রে, ওই মায়ের গর্ভে আমি জন্মিয়েছি ভাই, তুই কি জন্মাসনি? তোর কেন কষ্ট হলো না ভাই? তোর হাতটা কেন কাঁপলো না যখন বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলি? একটু কষ্ট হলো না ভাই?
আমার ছোট্ট এতিম শিশুটা মা মারা, তাকে তুই বাড়ি থেকে বের করে দিলি, রাস্তায় রাস্তায় ঘুরছে একটু খাবারের জন্য। দেখো ভাই, বাড়িতে আইসো, যদি মন চায় ঘরে ঢুকো, আর না মন চাইলে এখান থেকে চলে যাও। এখানে এসে কান্নাকাটি করে না কোনো লাভ হইব না। এই যে হিসাবের কথা বলতেছো, বিদেশ থেকে প্রত্যেক মাসে টাকা পাঠাইছো, এই টাকা কি আমি একা খাইছি? হ্যাঁ, আর এই টাকা দিয়ে বাপ মারে খাওয়াইছি, বাড়ির কাজ করছি, কত কিছু খরচ করছি, আর টাকা নিয়ে তুমি পরে রই নাই। আমি হিসেব নিতে পারবো না। আমার কষ্ট করা কামাইয়ের টাকা তোকে আমি পাঠিয়েছি, আর আমি হিসেব চাইতে পারবো না। তুই হিসেব দিতে বাধ্য, তুই হিসেব দিতে বাধ্য। তুই আমার মাকে খাইতে দিসনি, আমার বাচ্চাকে খেতে দিসনি, আমার বাবা এখন দিনমজুরের মতো খেতে খামারের কাজ করছে। কি করেছিস আমার টাকা? কি করেছিস আমার টাকা? আমার টাকা তুই করায় গুন্ডা আমাকে বুঝিয়ে দিবি, এখন বুঝিয়ে দিবি এখন। শোনো, একটা টাকার হিসাব আমি তোমার দেবো না। প্রত্যেক মাসে কি করছো না করছো কোনো কিছু আমি তোমার কৈফিয়ত দিব না। আর বেশি যদি কথা বলো না, আমার বাপ মানে যেরকম এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, তোমার এখন ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও, ভালো বেলা বলতেছে, এক্ষুনি এখান থেকে চলে যাও। দেখছো কি নাটক শুরু করছে? এতদিন তোমার বাপ মাই নাটক করছে, আর এখন উনি এসে নাটক করতেছে। দেখো, আমার কিন্তু এইসব আর ভালো লাগতেছে না। চুপ, তুমি একদম চুপ। তুমি আমার ছোট ভাইয়ের বউ, চুপ করে থাকবা। আমি কথা বলছি আমার ভাইয়ের সাথে, আমার ভাই উত্তর দেবে। ঠিক আছে, তুই যা করেছিস খুব ভালো করেছিস। আমি এই 6 বছরে তোর কাছে কত লক্ষ টাকা পাঠিয়েছি, এবং সেই টাকা দিয়ে তুই কি কি করেছিস তুই সব হিসেব আমাকে দিবি। এখন দিবি, এখন এখন জবাব দিবি। তুই আমার টাকা কোথায়? হ্যাঁ ভাই, তোমারে কইতেছি ছাড়ো, ছাড়ো কইতেছি, ছাড়ো। অনেক সহ্য করছি, তোমার নাটক আমি অনেক সহ্য করছি, কিচ্ছু কই নাই। শোনো, এই বাড়ি থেকে বাপ মারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি না? বেশি যদি বাড়াবাড়ি করো না, তোমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হলো, দাঁড়ায় আছো কেন? ও, তোমার ধাক্কা দেওয়া লাগবে না? বাইরে হও, চলো। হ্যাঁ, এখানে আসো। ওয়াল্লাহ, এত বড় ব্যাগ কুইতে নিয়ে আসলা? আরে আমাকে অভি আইছে বিদেশ থেকে। আমার অভি আইছে। দাদি, বাবার দেখে আমি অনেক খুশি হয়েছি। আর বাবা না ছোট চাচুকে বাড়িতে গেছে। ইয়াল্লাহ, এটা আবার কি করছো? ওরে ওই বাড়ি দিয়ে পাঠাই দিছো গে? দুই ভাইয়ের মধ্যে এখন না জানি কি হইতেছে, আল্লাহ জানে। না, আমি পালাইতে চাই নাই। আমার কোনো কথা অভি শুনলো না। যখন আমি কইলাম আমারে তোমারে আফসানের ওই বাড়ি থেকে তাড়াই দিছে, এই কথা শুনে ও পাগলের মতো ছুটে গেল। আমি চেষ্টা করতে থামানোর জন্য, কিন্তু ও থামলো না। ও থামবো কে? ও তো থামনের পোলা না। শান্ত, আমি জানি অনেক খারাপ। বড় ভাই বলে মান্য করবো না। যদি মাইনা বুইরা বসে, তখন তুমি কি করবাটা কি কও দেখি আমারে। হোক, মারামারি যদি হয় হোক, আমার বড় পোলায় কত সহ্য করবো। এই টাকা তার কষ্টের টাকা, কষ্টের টাকায় তৈরি করে বাড়ি থেকে আমাকে তাড়াই দিছে। এটা আমার বড় পোলা সহ্য করবো কেন? বাজুক মারামারি, যা হয় হইব। দাদি, ওই সব কিছু তুমি বাবার উপর ছেড়ে দাও তো। বাবা যেহেতু একবার আইসা পড়ছে, বাবা কোনো না কোনো একটা ব্যবস্থা করব। এতদিন তো তোমরা সবাই চেষ্টা করলা, কিন্তু কিছুই করতে পারলা না। এবার আমার বাবাই কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিব। শোনা দাদু রে, তুই তো জানোস না, তোর বাপে আমগো, তোর দাদা আর দাদি নিজের দুইটার কলিজা মনে করে, ঠিক আছে, হৃৎপিণ্ড মনে করে, নিজেরা জান মনে করে। ওই তো সারণ্যা বান্ধা না, ওই কখনোই ছাড়বো না। অভির মা, এখানে খারাপ কথা না কইয়ে। ও, আমি দাঁড়ান, আমি তো ভুলেই গেছি। আপনি ঘরের ভিতরে যাওয়ার চিন্তা করেন না, অক্ষণ বাজার যাইবেন, যাইয়া দেখবেন চকচক করতেছে রূপালী কালারের এরকম বড় দেখে চেপটা দেখে একটা ইলিশ মাছ লয়ে আইবেন। ওই খুব পছন্দ করে ইলিশ মাছ, আমার হাতের সর্ষে ইলিশ রান্নু আমি। আর শুনেন, ওই যে ছোট ছোট মলা মাছগুলো আছে না, ওই দি পুঁই শাক দিয়ে সুন্দর করে চচ্চড়া করে দিব, খুব ভালোবাসে। আর আর ইয়া নিয়ে আসবেন, ওই যে শিং মাছ নিয়ে আসবেন, দেশি শিং মাছ, এই ছোট ছোট, বেশি বড়গুলা নেন না, তাহলে স্বাদ লাগবো না। ওই দিয়া টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করবো আমি। অক্ষণ যাইবেন আপনি, দৌড় দেন, এক্ষুনি যান নিয়ে আসলো। ওই আয়া পড়লো বুঝলা, ওই ওখানে বেশি থাকতে পারবো না, আমার দেখা জন্য পাগলই যাবো গা। যান। হ, যাইতাছি। তো একটা কথা, কতদিন ধরে তোমার মুখে হাসি দেখি না, আজকে তোমার এই হাসি মুখটা দেখে না আমার পরানটা জুড়ে হয়ে গেছে। দেখ তোর দাদা কি অভিনেতা, আমারে কয়ে গেল, নিজে কত খুশি, দেখ কিছু কয় নাই।
আমিও বুঝি বুঝা তুমি যত খুশি হয়েছো, তোমার হাসিও মেলা দিন পরে দেখলাম। চল উমা গো কি ভাত, এমনি না, আয় আয়। ও আল্লাহ, মা বাজান আয় আয়, বয় বয়। তুমি কেমন আছো মা? মা কেমন আছো তুমি? তোমার মুখের দিকে আমি তাকাইতে পারতেছি না মা। তোমার কি অবস্থা করছে শয়তানে মা। ওর একটু মায়া লাগলো না, ওর অসুস্থ মা আর আমি সামনে রাস্তা যাই রাখবো মা। ওর একটু মায়া লাগলো না মা। ও কি তোমার পেটে হয় নেই মা? ও তোমার পেটে হয় নেই মা? তোমার মুখটাই কত কষ্ট দিছে মা। ও কতটা কষ্ট তোমার দিল মা। মাকে আমার কিন্তু তো শিশু মা, আমার এতিম শিশু। ওরা কেমনে বাড়ি থেকে বাইর করলো মা? এ মা, আপনার কি বয়স আছে খেত খাবার গিয়ে কাজ করা? আমি দেখছি, আমি আসার সময় দেখছি আপনার কামলাগিরি করতেছে খেতের মধ্যে মা। ওর কি মায়া লাগলো না মা? আমরা দুইটা মানুষ খালি চায়া থাকতাম কখন তুই আইবি, কখন তুই আইবি বাজান। ও বাজান, ওগুলো আমার গায়ে লাগতো না। আমি খালি তোর কথা চিন্তা করতাম যে আমার সোনা পাখিটা, আমার কলিজার টুকরাটা কই যায়, পয়লা রয়েছে। আমার নাতিরা মতো তুমি ভালো করে দেখতে দেয় নাই। আমার মাঝে মধ্যে আল্লাহ কাছে জিজ্ঞেতে মনে চাই হয় কি আমার পেটে আসছিল কিনা বাবা। আগো মা, আর কষ্ট দিও না মা। অনেক কষ্ট করছো মা গো। অনেক কষ্ট দিছো মা। আমার ওসব বিষয়ে কোনো কষ্ট নাই। কলিজার টুকটারে বিদেশ পাঠাই দিছি, 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকি। ওই টেনশনে আমি বেশি অস্থির হয়ে যেতাম বাজান। হয়তো অমানুষ হয়ে গেছে গা, ঘর পরে বিয়ে করানোর লগে লগে অমানুষ হয়ে গেছে গা। নইলে বড় ভাইয়ের ইনকামের টাকা দিয়া সে শ্বশুর বাড়ি এত এত জিনিস পাঠাইয়া দেয়, অথচ তার বুড়া বাপ মা কামলার মতো খাইতে মরতেছে, একটাবার খবর নাই না। তোর বাজান সবসময় আমার উৎসাহ দিচ্ছে দেখে আমি বাইচে আসছিলাম, নইলে বাজান আমার মুখ দেখতে পারতি না তুই। আমার কিচ্ছু থাকবো না, আমার কিচ্ছু থাকবো না। সাইফুল, দেশের যে পরিস্থিতি, এই ইয়াং মেম্বার হয়েও যে কত যন্ত্রণা ফুয়াইতাছি, এত বিচার সালিশ আমার আর ভাল লাগে না। এখন আপনি নতুন মেম্বার হয়েছেন, এখন মেম্বার হওয়ার পরে যদি আপনি যে হাল ছেড়ে দেন তাহলে কি চলবো? তুই আসস দেখাই ভরসা পাই রে। তুই না থাকলে আমার যে কি হইতো। তাইলে সব দিকে নজরটা সুন্দর করে রাখিস, ঠিক আছে? কে মাহিন চাচা না? আসসালামু আলাইকুম মাহিন চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো আছি। মাহিন কাকা কেমন আছো তুমি? আল্লাহর রহমতে ভালো আছি বাবা। কিছু কইবা? হ্যাঁ, কিছু করার জন্যই তাইছিলাম। শোনো, তোমার ছেলে অভি আছে না? অভি আমার বাড়ি গেছিল, গিয়া বললো একটা সালিশ করতে হইব। তা আমারও পরিষদে একটু আর্জেন্ট কাজ ছিল, তা আমি ওর কথাটা স্বপ্ন শুনতে পারি নাই। এই জন্য যেহেতু তোমার সাথে দেখা হয়েই গেল, তুমি একটু কত চাচা আসলে ঘটনাটা কি? বাজান, দুঃখের কথা আমি কি কমু, তোমরা তো সবই জানো। অভিটা সারা জীবন বিদেশে কাটাইতেছে। বাড়িতে শান্ত আছে, শান্তর বউ আছে। অভির সমস্ত টাকা পয়সা দিয়ে আমাকে বাড়িঘর করা হয়েছে। এখন ওই বাড়ি থেকে তোমার চাচিরে আমারে অভির মায়াডারে বাড়ি থেকে তাড়াই দিছি। এটা বিদেশ থেকে আইসে অভি যখন শুনলো, ওর মাথায় তো আগুন ধরেই স্বাভাবিক। এই বিষয়ে হয়তো তোমাকে বলার কথা, তার কারণ আমাকে কাছের মানুষ কও আর এলাকার মেম্বার কও, তুমি তো আমাকে বাড়ির সমস্ত বিষয় জানো। চাচা, আমার ভাবতেও অবাক লাগতেছে, তোমার 2টা ছেলে যে একজনে আর একজনের নামে সালিশ বসাবে। তাছাড়া তোমার মতো তো মানুষ হয় না। আমার ভাবতেও অবাক লাগে, তোমার এই সন্তান 2টা এক একটা এক এক রকম। সবই কপাল বাবা। কত আশা করছিলাম আমার 2টা পোলা, ওরা সারা জীবন মিলামিশা থাকবো। আমার ঘরে দিন আর কয়দিন।
কিন্তু তার হইল না। মানুষ স্বার্থপর হইলে যে এতটা বেশি স্বার্থপর হয়ে যায়, আমার ছোট বোলারে না দেখলে বোঝা যাইতো না। ওর মতো অকৃতজ্ঞ মানুষ, বিশ্বাস করো বাবা, এই জগতে আমি আর দেখি নাই। ঠিক আছে চাচা, তুমি টেনশন করো না। আমি একটা বিচারে যাইতেছি, বিচারটা শেষ করেই বিকালে তোমাদের বাড়িতে আসবো। আর সাইফুল, তুই একটু এর মাঝখানে একটু টোটাল খোঁজ খবরটা নিয়ে জানাবি, ঠিক আছে? চল চাচা, আমার একটা সালিশ আছে জরুরি, ওই সালিশ শেষ করেই আমি তোমাদের বাড়িতে চলে আসবো বিকালবেলা, ঠিক আছে? তুমি টেনশন করো না চাচা। ওকে, তাহলে গেলাম আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল। চাচা, আমি কখনো ভাবিনি তোমার বাড়িতে আমার বিচার করতে আসতে হবে। এটা আমার দুর্ভাগ্য। এত সুন্দর একটা সংসার, আরে শান্ত, এই সংসারে তুই আগুনটা লাগালে কিভাবে বলতো? ভাই, আপনি সব কি কথা কইতাছেন? আরে আমি কেন আমার সংসারে আগুন ধরামু? আমার সংসারে যদি আগুন ধরায় কেউ, সেটা হচ্ছে আমার বড় ভাই। এই যে দেখেন, আমার বড় ভাই বিদেশ থেকে আসার পর থেকে এই সংসারে যত অশান্তি, কই আমার ভাই যখন বিদেশ ছিল, আমার বাপ মা তো কোনোদিন কোনো কমপ্লেন নিয়ে আপনার কাছে যায় নাই, কিংবা আমার সংসারে তো কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ, বিচার ডাকছে, তোর ভাই বিচার ডাকছে, কিন্তু তোর ভাইয়ের যত টাকা পয়সা সব তুই আত্মসাৎ করছিস। কি করে করলি? আর এখনো বিচার না ডাকে কি তোর আদর করবে? কই আমরা আত্মসাৎ করতেছি? আমরা তো কিছু আত্মসাৎ করি নাই। দেখেন, আপনি মেম্বার এসে দেখে আপনি কিন্তু এই কথা কইতে পারবেন না। শোনো, তুমি ঘরের বউ, ঘরের বউর মতো থাকো। তাছাড়া আমি মেয়ে মানুষের সাথে কথা বলি না। আর এখানে আমি বিচার করতে আসছি অভি এবং চাচার কথায়। শান্ত অপরাধী, শান্তই সব কিছু বলবে, তুমি চুপ থাকলেই ভালো। ভাতিজা, এইসব আমার এখন ভাল লাগে না। আমার দুইটা পোলা, ওরা ভাইয়ে ভাইয়ে যদি শালির বসায়, মা বাবার জন্য এর চাইতে কষ্টের আর কি আছে কম? যাক, তারপরে তুমি আমার ওয়ার্ডের মেম্বার, তোমার একটা দায়িত্ব আছে আমাকে সবকিছু মীমাংসা করে দেয়া। তুমি যেটা ভালো মনে করো ওই বিচারটা তুমি করে দিয়ে যাও। অভি, তুমি বলো, তুমি কি বিচার চাও? তুমি যেটা বলবে আমি সেটাই করব। মেম্বার ভাই, তুমি আমার বাড়িতে আসছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি ন্যায্য বিচার করো, আমার ক্ষেত্রে ন্যায্য বিচার করবা। মেম্বার ভাই, এই 6-6টা বছর আমি আমার বুড়া বাপ মা রাইখা, ছোট্ট একটা শিশু সন্তান রাইখা, মা মরা, আমি বিদেশ করছি শুধুমাত্র পয়সার জন্য। মাথার ঘাম পায়ে ফেলা, শরীরের রক্ত পানি কইরা প্রত্যেকটা টাকা আমি কামাইছি। যে মাসে আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত টাকা আমি আমার ভাইয়ের অ্যাকাউন্টে না দিছি, শুধু একটাই বিশ্বাস, আমার ভাই আমার সন্তানরে ভালো রাখবো, নিজের মাইয়ের মতন আদর করব, আমার ভাই আমার বাপ মারে যত্ন করব, ভালো রাখবো, চিকিৎসা করব। কিন্তু সেই বিশ্বাস আগুন দিছে আমার ভাই, আমার ভাইয়ের বউ। ভাই, আমার কিচ্ছু বলার নাই, শুধু একটা অনুরোধ, এই যে বাড়ি ঘর যা দেখতেছো, এত বিশাল বাড়ি ঘর আমার টাকায় করা, কিন্তু এই বাড়ি ঘরে আমার শিশু সন্তানের জায়গা হয় না, আমার বাপ মার জায়গা হয় না। কম মেম্বার ভাই, কামটা কি আমার ভাই ঠিক করছে? ক শুনেন মেম্বার সাহেব, আপনি খালি বারবার কইতেছেন আমরা ওনাদেরকে বাইট করে দিছি। আপনি কি জানেন ওনারা সবসময় বাসার মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকে? ওনাদেরকে সেবা যত্ন করবে কে? আর আপনি বারবার এক কথা কইতেছেন কেন? শান্ত, তোর বউরে চুপ থাকতে বল, তোর বউ কিন্তু অনেক কথা বলতেছে। এই, তুমি কথা কয় না, আমি দেখতেছি। ঠিক আছে মেম্বার সাহেব, আপনি তো আইছেন এখানে বিচার করতে, তো ঠিক আছে বিচার করেন। আমার বড় ভাই আছে, বাপ আছে, মা আছে, সবাই আছে, সুন্দর মতো বিচারটা করবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি দেখি সব আমার ভাইয়ের পক্ষে কথাবার্তা বলেন, তাহলে কিন্তু আপনার বিচার আমি মানবো না, আগেই বলে দিলাম। শোন, অভি যত টাকা পয়সা পাঠিয়েছে সব টাকা পয়সা তোর ফেরত দিতে হবে। তাছাড়া অভি যদি ক্ষমা না করে, তোর এই বাড়ি থেকে তোর বউ কিনে বের হয়ে যেতে হবে। এখন তুই ভেবে নে তুই কোনটা করবি। না না মেম্বার ভাই, এমন কথা কইও না। আমার ভাই কই যাব? আমার ছোট ভাই ওই বাড়িতেই থাকবো, এ বাড়ি ওর। কিন্তু একটা ছোট্ট অনুরোধ, আমার বাপ মা, আমার সন্তান, এদের একটু অংশ দেখ, এরাও যেন এই বাড়িতে থাকতে পারে, আমরা যেন একসাথে মিলামেশা দুই বাড়ি থাকতে পারি, এই ব্যবস্থাটা আপনি করেন। হরে যাইতে কইবেন না, ও কই যাব? ছোট মানুষ আমার ভাই তো। দেখ শান্ত, অভি কত সুন্দর করে কথাগুলো বললো। অভি যদি চাইতো তোর নামে মামলা পর্যন্ত করতে পারতো, কিন্তু সেটা করেনি। সে আমার কাছ পর্যন্ত গিয়েছে। কারণ কি জানিস? সুষ্ঠু একটা বিচার চায়, ও কোন আইনের মাধ্যমে যেতে চায় না। কিন্তু তুই শুধু হাতে পায়ে লম্বা হয়েছিস, তোর মাথা একটা বিন্দু পরিমাণ বুদ্ধি নাই।
বাবা তোমরা যা বিচার করবা আমি তাই মানে নেব। খালি ওই বিচারটাই করো, আমার বড় পোলা যেন দড়িয়ে না পড়ে যায়। শান্ত, সবকিছু এখন তোর উপরে। তুই ভালো করে ভেবে চিনতে বল আসলে তুই কি চাস, কারণ তোর কথার উপরেই আমার ডিসিশন হবে। ঠিক আছে ভাই, আপনি যখন বিচার করছেন আপনার বিচার আমি মেনে নিলাম। তো একটা কথা, আমার ভাইয়ের যত টাকা পয়সা আমি আত্মসাৎ করছি, মানে আপনারা বলছেন আর কি, সব টাকা আমি ফেরত দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। আমার বাপ মা আমার ভাই আজকে রাতে আমাকে বাসায় উঠতে পারবো না, যদি উঠতে হয় কালকে উঠতে হইব। চাচা, শান্ত যা বললো তুমি তো শুনলাই, শান্ত অর্ধেক দিতে রাজি। এখন তুমি বলো তুমি কি চাও? ঠিক আছে বাবা, যেহেতু দুইটাই আমার পোলা, ওই যখন একটা কথা কইছে তাহলে ওর কথার উপরেই আমরা থাকি। ওইটাও একটু বুঝাই দাও, আমরা এই মীমাংসা মাইনা নিছি। তাহলে চাচা, রাত্র অনেক হয়ে গেছে, আজকে আর আসার দরকার নেই, তোমরা কালকে এই বাড়িতে চলে আসবা। আর হ্যাঁ শান্ত, তোর অনেক ভালো জানি, তুই যে কথাটা আজকে দিলি এই কথাটা পালন করিস। ফারদার যদি তোর নামে এরকম কোনো কিছু শুনি তাহলে অবির হয়ে আমি তোর নামে মামলা করতে বাধ্য হব, যাতে তোর বাবা আর মাকে আর কখনো একটা বিন্দু পরিমাণ কষ্ট তুই না দাস এবং তোর বউও যাতে না দেয়। চাচা, তাহলে আজ আমি আসি, যদি কোনো সমস্যা হয় জানাইও। হ্যাঁ চল অবি, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে বসো বসো, তোমার লাগে তোমার কথা আছে। বিচার দিছো না, চেয়ারম্যান মেম্বার এনে বিচার দিছো, বাড়িতে বিচার সালিশ বসাইছো না, তোমার আমি পরে দেখতেছি। এই চলো। এই এই যে এই যে ধরলাম, এই যে এখনই ধরে ফেলবো, ধরে ফেলবো, ধরে ফেলবো। আরে হিরামণি উঠো, ব্যথা পেয়েছো? কি ব্যাপার মা, তুমি কাঁদতেছো কেন? কিরে আমার মায়ে কাঁদতেছে কেন? চাচু, ও আসলে পড়ে যে ব্যথা পাইছে এর জন্য কান্না করতেছে। এই, আমি খুব ভালো করে বুঝতাছি, আমি খুব ভালো করে জানি আমার মায়ে কেন কান্না করতেছে। আমার মায়ের তুই মারছস তাই না? আমার মায়ের তুই মারছস তাই না? চাচু, তুমি আমার মারলা, আমি জানি যে আমার বাবার সাথে তোমার ঝামেলা আছে, কিন্তু চাচু হীরা তো আমার ছোট বোন, ওর সাথে তো আমার কোনো ঝামেলা নাই। তুমি ওরে আর আমার এই ঝামেলার ভিতরে কেন টানতাছো? আমারে ওরে কেন আলাদা করতেছো? চাচু, ও তো আমার ছোট বোন, তুমি বিশ্বাস করো, ওরে আমি মারি নাই, ওরে আমি ইচ্ছে করে ফাড়াই নাই। নাটক করস না? আমার মায়ের ভুলভাল বইলে এখানে খেলতে নিয়ে আইছস, খেলতে পারস নাই, তুই আইছস আমার মায়ের এখানে মারার জন্য। শোন, আমার মায়ের কত ছোট, কিচ্ছু বোঝে না, কত কিচ্ছু বোঝে না, তুই সব বুঝোস। আর বুঝোস দেখি তোর এখানে ছলে বলে কৌশলে নিয়ে আইছস মারার জন্য। এই যে দেখ আমার মায়ের তুই কি করছস, হারামির বাচ্চা। চাচু, তুমি কেন বিশ্বাস করতেছো না? আমি ওরে ফালাই দেই নাই। আচ্ছা হীরা, তুই ক, আমি কি তোর ফালাই দিছি? আমি কি তোর ইচ্ছে করে ব্যথা দিছি? এই চুপ, ছোট লোকের বাচ্চা। এত জায়গা থাকতে বাড়িতে তুই আমার মায়ের নিয়ে এসে জঙ্গলে খেলা লাগে তাই না? আমারে বলদ বুঝাস? আমি খুব ভালো করে জানি আমার মায়েরা কিচ্ছু বোঝে না, ওর এখানে নিয়ে এসেছিস খেলার কথা কই ওরে মারার জন্য। শোন, আজকের পর থেকে যদি কোনোদিন দেখি আমার মায়েরা আশেপাশে তোরে, আজকে তো থাপ্পড় দিছি, এরপর হাত পা ভাঙে একদম ঘরে বসে রাখবো। ফকিন্নির বাচ্চা। আম্মু চলো, ওর সাথে আর কোনোদিন খেলতে আসবা না, চলো চলো মা। এস মাইয়াটা যে কই গেল? কিছু কি হয়েছে? কি রে কাঁদছিস কেন? ইয়াল্লা, তোর গালের মধ্যে দাঁত কিসের? চাচু আমারে মারছে। হাই, কি সর্বনাশ করছে! অভি মাইয়ার গায়ে হাত তুলছে। হাই হাই হাই, অভি তোরে ছাড়বো না, আল্লাহ জানে কি করে। দাদা, তোর বাবা উনের আগে এটা মুখ ছালাই গো। দাদা, আসতে ব্যথা লাগতেছে তোমার। কি রে, তোর গালে কিসের দাগ এগুলা? দাদু, চাচু আমারে মারছে। হায় আল্লাহ, সর্বনাশ হয়েছে। অভি মাইয়ার গায়ে হাত তুলছে, আল্লাহ জানে আজকে অভি কি করে। দাঁড়া দেখি ভাব দিয়া কতটা নামাইতে পারি। দাদু, ব্যথা লাগতেছে।
আর একটু ব্যথা লাগুক, তোর বাপে আসলে আজকে মুড়ে শেষ করবো তোর শাশুড়ে, দেখিস কত ধারে কত চাল আজকে বুঝায় ছেড়ে দিব রে। খালি দাঁড়াই, একটু লাগুক, আস্তে কথা বল, আস্তে চিল্লাও। কি হয়েছে? ওই যে খেলতে যা পড়ে গেছে তো, খেলতে যা পড়ছে মানে? হে আল্লাহ, আমার মায়ের গেলে এখন দাগ কেন? 5টা আঙুলে ছাপ পড়ে গেছে। মা, কে মারছে তোমারে? বলো আমারে, কে মারছে? চাচি মানে মারছে। কি? ওর এত বড় স্পর্ধা! মা, তুমি কোনোদিন শাক দিয়ে মাছ ধরতে পারবা? একবার তাকাই দেখো তোমার মেয়েটার দিকে, একবার তাকাও কি করছে। দেখছি তো বাজান, তোরা দুই ভাই, আমার মাথায় কিছু ঢুকবে না। মা, তুমি যত যাই বলো, আমার সাথে অন্যায় করছে করুক, তোমার সাথে করছে করুক, আমরা মাফ করে দিব। এই শিশু বাচ্চার গায়ে কেমনে হাত দিল? ওর এত বড় স্পর্ধা কিভাবে আসলো? মা, তোমার নিয়ে ঘরে যাও, আমি দেখতেছি। আজ করে ছাড়বো না, আজ করে ছাড়বো না। আমার সন্তানের গায়ে আঘাত করছো। অভি দাঁড়া! আল্লাহ গো, তোর বাবা আজকে না জানি কি বাধায় ফেলে। আমি তো আরে অভি রাগারাগি করে চলে গেল। তুমি শীঘ্রই যাও, ওই তোমার পোলায় শান্ত, দেখো ওর গালে হাত দিয়ে কি করছে। হায় হায়। অভি দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। অভি হাত দৌড় দিছে, আর কি কিছু একটা করে ফেলাবো। দুই ভাইয়ের মধ্যে খুনাখুনি হয়েছে। তুমি যা টাকা রেস্তোকে যাও না কেন? আরে যাই না কেন? তুমি আমার লাগে চলো। না, আমি যাইতেছি, আমি ওরে ঘরে থুই আসি তাইলে। আচ্ছা খারাপ, আমিও যাইতেছি, ওরে ঘরে থুই আসি। যাক না। আমাকে যতই কষ্ট দিয়ে থাকুক, আমরা মাফ করে দিছি, মাইনা নিছি, কিন্তু এরকম একটা বাচ্চার গায়ে হাত তুলবো, এটা তো অভির মানার কথা না। শান্ত, শান্ত, কোথায় তুই? কোথায় তুই? বেরিয়ে আয়। তোর এত বড় সাহস, তোমার সন্তানের গায়ে হাত দিস? কই তুই? কি ব্যাপার ভাই? কি ব্যাপার? আরে কি হয়েছে? তোমার সন্তানের আরে কি হয়েছে তোমার? তোমার সন্তানের গায়ে হাত দিয়েছিস কেন? কেন দিলি? তোর সাহস কত বড়? তোর আমি কলেজে টেনে ছেড়ে ফেলবো। তোমার কলেজে হাত দিয়েছিস, তোমার মেয়ের গায়ে হাত তুললি কেন? বল কেন তুললি? দেখো ভাই, এই যে বাড়ির সামনে তুমি চিল্লাচিল্লি করতেছো, তোমার মায়ের আমি মারছি, কিন্তু তোমার যে বড় মায়েরা যে আমার পিচ্চি মায়েরা মারছে, সেটা তো তুমি একবারও দেখলা না। সেই ব্যাপারে তুমি কিচ্ছু বললো না। আরে বেকুব, তোর মাথায় কি কিছু আছে? ছোট বাচ্চাদের মধ্যে কোনো হিংসা থাকে? দেখি তুই আর আমি, আমার মায়ের যথেষ্ট বুঝে, আমার মায়ের মধ্যে এগুলো নাই। আমার মায়ের তোর মায়ের নিজের বোনের মতো আদর করে। আরে আমাদের একই রক্ত, আমাদের দুজনের শরীরে একই রক্ত। তোর মাই একই আর আমার মাই একই। তোর একবার হাতটা কাঁপলো না? আমার মায়ের গালে তোর হাতটা কেমনে বসাই দিলি তুই? তোর মায়ের তো আমি জীবনেও পারতাম না, জীবনেও পারতাম না আমি। আমার মনে হইতো ওটা আমারও সন্তান। তোর কেন মনে হলো না? ক কেমনে মনে হলো না? জবাব দে তুই। বাহ, কত সুন্দর করে কথা বলতেছো। দুই ভাইয়ের ভিতরে ঝগড়া থাকতে পারে, হিংসা থাকতে পারে, ওদের ভিতরে কিছু থাকবে না। আচ্ছা, আমিও মেনে নিলাম, কিন্তু আমার কি মনে হইতেছে জানো? তুমি নিজে মনে করো তোমার মায়ের সুন্দর মতো বুঝাইয়া পটাইয়া মটাইয়া পাঠাই দিছো। কেন পাঠাইছো? তাই খেলার কথা বলে আমার মায়ের মারতে পারে, এই সবকিছু তুমি করছো। আর দেখ, তোর আমার মধ্যে হিংসা থাকতে পারে, মারামারি কাটাকাটি থাকতে পারে, ভাইয়ের ভাই, কিন্তু একবার চিন্তা করে দেখ, শিশু বাচ্চা তো ফেরেস্তাগুলোকে হিংসা চলে না, ওকে আদর করতে হয়। তুই একটা মানুষ, আজকে তোর বাচ্চার আমি জিহানা দেখি, আমি বুকে জড়াই লই। আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান, মানে আমার রক্ত। আর তুই কি করলি? তুই আমার ভাই হইয়া 5টা আঙুলের ছাপ আমার মায়ের গালে দিয়ে দিলি। কেমনে দিলি ভাই? মায়া লাগলো না? কষ্ট লাগলো না? শোনো ভাই, আজকের পর থেকে শোনো ভাই, তোমার আমি শেষবারের মতো একটা কথা কইতাছি। এই যে তোমার মায়ের সুন্দর মতো তুমি বুঝা করে দিবা, আমার পিচ্ছি মায়ের লাগে যেন কখনো খেলতে না হয়। আজকে তো একটা থাপ্পড় দিছি খালি, এরপরে কোনোদিন যদি তোমার মায়ের আমার মায়ের লাগে দেখি না, একদম আছাড় দিয়ে মেরে ফেলামু। তুই আমার মায়ে আসার দিবি? তার আগে আমি তোর আসার দিব। তার আগে আমি তোর আসার ফেলামু। লজ্জা করে না? ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করতে লজ্জা করে না? আম্মা, ওরা জিজ্ঞেস করো কেমনে আমার শিশু বাচ্চার গায়ে হাত দিল, কেমনে আঙুলে 5টা ছাপ ওর গালে বসাই দিল। জিজ্ঞাসা করে। ওরে জিজ্ঞেস করবে কি আছে? ও তো মানুষ না, ও তো পশু হয়ে গেছে। যে মানুষ জন্মদাতা পিতা মাতা তা করে বাড়ির থেকে ঘাড় ধরে বের করে দিবার পারে, আপনজনের কাছে বিশ্বাসঘাতকতা করবার পারে, তার কাছে বাচ্চার গায়ে হাত তুলে এটা মামুলি ব্যাপার, সাধারণ বিষয়। শোন, সেদিন মেম্বারে বিচার করে গেছি, সব আমরা মাইনা নিছি, তোরে কোনো কিছুই কথা কই নাই। অভিরামি কইছিলাম যে থাক, সম্পত্তি যখন ও নিয়ে খুশি হয়েছে, ওর সম্পত্তি ওর কাছে থাকুক, ওই সম্পত্তিতে কোনোদিন ভাগ বসাবি না। তারপরে এইরকম একটা কাম তুই করলি। ওই জানোয়ার, তুই কেমনে পারলি এই কামটা করতে? হ্যাঁ, তোর ভাই তোর জন্য কি করছে তুই জানোস না? আর যে মায়াডার গালে তুই থাপ্পড় মারছস, আফসানা তার ছোট বোনটারে একবারে বোনের মতো দেখে। আর আফসানা হীরামণির গায়ে হাত তুলবো, দুনিয়া সবাই বিশ্বাস করলো, আমি বিশ্বাস করি না।
একটা কথা মনে রাখিস, মানুষের অভিশাপ কুড়ানো ভালো না। মানুষের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। খুব তো বড় বড় কথা কইতাছস। আজকে তুই তোর এই বইয়ের কথা শুন না নিজেরে তো বরবাদ করছসই, রক্তের সম্পর্ক ছিন্ন করে দিছস। তোরা দুইটা ভাই, আমি এত কষ্ট করে তোকে মানুষ করছি, আমার পেটে তো আসিলি নাকি নাকি আরেকজনের পেটে আসিলি? এই দুইটা ভাই, এই মা বাপের মতো ভাইটারে কি করছস তুই? এই শুধুমাত্র এই বইয়ের কারণে, এই বইয়ের কথা পরামর্শে বিদেশ যাইয়া কত কষ্ট করে একটু একটু করে টাকা জমাইয়া আমাকে পাঠায়। একবার কি জিনিসটা মনে মনে ভাবছস যে আমার বড় ভাইটা কত কষ্ট করতেছে? রেডিমেড সব কিছু পাইয়া তুই এই বইয়ের কারণে সব ধ্বংস করে দিলি, আত্মসাৎ করলি। আপন বড় ভাই মানে কি জানো? বাপ, বাপের জিনিসপত্র সব আত্মসাৎ করলি, সয় সম্পত্তি আত্মসাৎ করলি। এত লোক তো হইল কোত্থেকে? শোন, তুই আমার পেটে আসছিলি না, আমি তোর মা না? এই যেগুলা করতে চাই বাপ মায়ের যে অভিশাপটা তুই কুড়াইতেছিস, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। বাবা আমার আজকে কইতে দে, মেলা দিন মুখ বন্ধ করে আসছিলাম, সেই দিনের মাইয়া আমারই পেটের পুলার সামনে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। কি রে, শ্বশুর শাশুড়ি বাপ মা মনে হয় শ্বশুর শাশুড়ি পেটে আসছিলি? কিচ্ছু থাকবো না তোর। ওই দূর থেকে ওই কিন্তু কষ্ট করে টাকাগুলো পাঠাইছে। আমি যদি আবার ওরে দূরে পাঠাই দিই, কয়টা দিন হয়তো আমার একটু কষ্ট হইব, আবার কিন্তু ও টাকার মালিক হবো। কারণ ওর মায়ের দোয়া আছে, ওর মায়ের ছায়া আছে ওর ওপর, তোর নাই। তুমি কারে কি বুঝাইতেছো? এইসব ওর মাথায় ঢুকবো না, এইসব কইয়া লাভ নাই। ওর বউ ওর মাথা ধুলাই করে দিছি, ওর বউ আর ওর শ্বশুর বাড়ির লোকজনে যা কয় ও ঠিক তাই শোনে। আমাকে কোনো কথার মাথায় ঢুকবো না। দেখেন, আপনি কিন্তু আমার পরিবার নিয়ে কথা কইতেছেন। এখানে কি আমার পরিবার আইছে? আপনি আমার পরিবার নিয়ে কথা কইতেছেন কেন? ও, তোমার তো এখন ফসকা পড়ে গেছে তাই না? যেই মাত্র শুনছো তোমার পরিবারের লোকজন একটু কথা কইছি, আর হয়েছে কি তোমার মাথায় আগুন ধরে গেছে। কিন্তু তোমার স্বামীর পরিবার পরিবার না? তুমি তো অনেক কিছু করছো, এই পরিবারে আইসা এই পরিবারে অশান্তি করছো, এই পরিবারের মানুষগুলো আলাদা করছো। লজ্জা করে না ওই মুখে তোমার কথা বলতে? দুই ভাই এক মার পেটে জন্ম হয়েছি, ফিরে টাকা হাতের ময়লা আসবে যাবে, আমার সব তুই নিয়ে নে। আমার বাড়ি গাড়ি তোর সম্পদ যা আছে ভাই সব তোর। কিন্তু ভাই আমার ভাই একটা থেকে বঞ্চিত করিস না ভাই। তুই আমার একটা লাঠি, আমার ভাই মানে আমার একটা লাঠি ভাই। ভাই বিশ্বাস কর, আফসানের মা যখন মারা যাচ্ছেন 1 বছরের কোলে, আমি সেই 1 বছরের কোলের বাচ্চা তোকে হাতে দিয়ে পরামর্শ চলে গেছি ভাই। সবাই কইছে আমি বাড়ি আছে ঘর আছে ভাই, তুই আমার বিয়ে কর। সবাই কইছে বিয়ে কর, আমি রাজি হই নাই। আমি কি মনে করছি জানোস? আমার ভাই আছে, আমার মা আছে, আমার বাপ আছে, আমার তো পুরো পরিবার, আমার আর কাউরে লাগবো না। আমি আফসানের আমার ভালোবাসা নিয়ে সারা জীবন তোর সাথে কাটাই দিব ভাই। ভাই বিশ্বাস কর, আমি আবার যাবো না, আমি আবার যাবো, আবার লাখ লাখ টাকা কামাবো প্রবাসে ভাই, লাখ লাখ টাকা কামাবো ভাই, আমি সব তোরে দিব ভাই। কিন্তু তারপর তুই আমার ভাই ডাক্তার আসিস না ভাই, তারপর ভাই ডাক্তার থাকবে। ঠিক আছে, আর কথা বাড়ানোর দরকার নাই, আমরা এখান থেকে চলে যাইতেছি। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর যে বাপ মা ভাই কেউ আছে এই কথাটা কোনোদিন মনে রাখিস না। আমরা চিরদিনের জন্য তোর ভুইলা গেলাম, তুই মনে রাখবি সবাই মারা গেছে। ভবিষ্যতে কোনোদিন তোর মুখটা যদি আল্লাহ না দেখায় আমি খুব খুশি হব। থাক, তোর সম্পত্তি, তোর বউ, তোর শ্বশুর বাড়ি সবকিছু নিয়ে থাক, আমরা চলে যাইতেছি। এরপরে আমাকে পরিচয় কোনো দিন দিবি না, কোনোদিন না। বাবা, বাবা তোমরা কোথাও যাও না। আমি অনেক বড় ভুল করে ফেলছি, অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার যে বড় ভাই বাবা সমতুল্য, দিনের পর দিন বছরের পর বছর বিদেশ গিয়া কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে শুধুমাত্র দেশে যেন আমরা একটু ভালো থাকতে পারি, আমরা একটু সুখে শান্তিতে থাকতে পারি। আর বিশেষ করে তোমরা আমার বাপ মা, তোমরা আমি দেখভাল করবো, তোমরা নিয়ে সুখে শান্তিতে থাকবো। সেজন্য আমার ভাইটা দিনের পর দিন বিদেশে পড়েছিল। আমার ভাইটার বউ মরে গেছে, কিন্তু কোনোদিন বিয়ে করার চিন্তা করে নাই। চিন্তা করছে শুধুমাত্র আমাকে পরিবারের মানুষজনের কথা।
প্রত্যেক মাসে কষ্ট করে যে টাকাগুলো পাঠাইতো এই সংসারের জন্য যা মন চায় তাই করে আমি সব টাকাগুলো নিজে নিজে আত্মসাৎ করছি, তোমাকে সবার সাথে অন্যায় করছি, আর শেষমেশ এই বাড়ি থেকে পর্যন্ত তুমি করে বের করে দিছি। আমার যে ছোট বাইস্তিটা আছে আমার মায়ের মতো, কারণে অকারণে ওর সাথে আমি খারাপ ব্যবহার করছি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি, আমার বাবা সমতুল্য ভাইয়ের গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতাছি, আমি তোমাকে কথা দিতেছি আজকের পর থেকে আমি তোমাকে কারোর সাথে কোনো রকম বেয়াদবি করবো না। এই ঘর এই সংসার সবকিছু তোমাকে, তোমরা এই বাড়িতে থাকবা, আর আমার যদি আমার বউরে থাকতে দাও তাহলে আমরা থাকবো, আর যদি এই বাড়িতে আমরা থাকি আমি কথা দিতেছি তোমরা যেভাবে কইবা তাই হইব, আমি তোমাকে কোনো কারো কথার উপর কথা কমু না। আর শোনো, আজকের পর থেকে এই যে আমার বড় ভাই, আমার বাপ, আমার মা, এই সংসারে তারা যা কইব তাই করবা। যদি কোনোদিন কারোর সাথে তুমি বেয়াদবি করছো আমি তোমার এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হ, আপনারা যা কইবেন আমরা তাই শুনবো। ভাই তোর দুইটা ভাই আমি যেন আর কখনো না দেখি যে আমার দুই টুকরা করছিস, মরার আগে দুইজন একসাথে দেখতে চাই। যা ভাইয়ের বুকে যা। ভাই